আসসালামু আলাইকুম। আমি তানজিলা রহমান, মহানগর আইডিয়াল স্কুল থেকে। কেমন আছো তোমরা সবাই? আমি মনে করি প্রশ্নটা অনেকটা অকওয়ার্ড, তাই না? কারণ এই বর্তমান সময়ে এই মুহূর্তে কেমন আছো এই প্রশ্নটা আসলে ঠিক যায় না। খুব ফর্মালিটি মেনটেন করার জন্য একটু প্রশ্ন করতেই হয়। কেমন আছো? আমি আশা করি সবাই ভালো আছো। আর এই মুহূর্তটা ইনশাআল্লাহ এটা থাকবে না। ইটস নট আ নরমাল লাইফ, ইজন্ট ইট? এরকম সময়টা থাকা উচিত তোমার থাকবে না। আমি মনে করি ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন যে আমি যতটুকু রোগ দিয়েছি, যতগুলো রোগের আমি শেফাও দুনিয়াতে দিয়েছি। আল্লাহ কথা তো মিথ্যা হবে না। ইনশাআল্লাহ 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 অবশ্যই বিজ্ঞানীরা একটা কোনো রকম মেডিসিন বের করবে কোভিড-19 এর জন্য ইনশাআল্লাহ। ভালো থাকার জন্য আমাদের হেলথ ইস্যু মেইনটেইন করতে হবে। যেটা করতে হবে, আমাদের ঠান্ডা লাগানো যাবে না। অবশ্যই আমাদের কোনোভাবেই ঠান্ডা লাগানো যাবে না। আর দেখো একটা জিনিস দেখো, তোমরা যখন স্কুলে আসতে তোমাদের মনে হতো কি অ্যাসাইনমেন্ট করতে হবে, হোমওয়ার্ক করতে হবে, হাউ ডিস্টার্বিং, তাই না? তো এখন দেখো তুমি স্কুলটাকে মিস করছো না। এখন মনে হচ্ছে না কেন আমাদের ফ্রেন্ডদের সাথে গেট টুগেদার কেন হচ্ছে না, কেন হ্যাং আউট করতে পারছে না, কেন কোনো এইচডব্লিউ নাই। বাসায় কি ভালো লাগছে বলো? এখন ভালো লাগছে না। যাই হোক, আই ওয়ান্টেড টু মিট ইউ, তোমাদের সাথে মিট করতে চেয়েছিলাম। একটা সুযোগ পেলাম। দেখো তোমরা কিন্তু মিট করতে আসোনি, আমি তোমাদের অনলাইনে মিট করতে আসছি। বেসিক্যালি আজকে আমি এখানে আসছি ক্লাস 7 এর ভার্বের উপরে কথা বলার জন্য। যদিও ফাইনাল পরীক্ষায় টোটাল ভার্বের উপরে কোনো কিছু নেই, এখানে ফাইনাইট এন্ড নন ফাইনাইট ভার্বের উপরে আমাদের কথা যেটা ফোকাস করতে চাই সেটা হচ্ছে আমরা ক্লাস 7 পড়ি, 8 পড়ি বা 9 10 পড়ি, সবার মধ্যে না আমাদের কারো মধ্যে একটা কনফিউশন কাজ করে যে আচ্ছা ভার্ব মানে কাজ, আবার রেগুলার ইররেগুলার কি, আবার ট্রানজিটিভ ইনট্রানজিটিভ কি, ফাইনাইট আবার নন ফাইনাইট এগুলো কি, আবার এগুলো হলো অক্সিলারি প্রাইমারি আছে, সবই যদি ভার্ব হয় আসল ভার্বটা কি? মানে এগুলো কনফিউশন। আমি জানি যে তোমরা সবাই পারো, এর মধ্যে র‍্যাঙ্কিং এর মধ্যে তো কম বেশি থাকে না। এটা আমি ক্লিয়ার করার জন্য আজকে আমি পুরো ভার্বের ফ্যামিলিটাকে একটা ডায়াগ্রামে শো করতে চাই। এই যে তোমাদের কাছে তোমাদের জন্য একটা ডায়াগ্রাম আঁকলাম টাইপস অফ ভার্বস এর। এটা অনেকের কাছে ডায়াগ্রাম মনে হবে আর অনেকের কাছে এটা ম্যাপ মনে হবে, হাবি জাবি হ্যাপ হ্যাজার একটা অবস্থা। আচ্ছা শোনো, এটা হচ্ছে প্রধানত আমরা ভার্বকে দুই ভাগে ভাগ করতে পারি। প্রধানত ভার্বকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমার সাথে বলো তো, একটা ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। Say me again, finite verb, non-finite verb. Good. এখন finite verb আর non-finite verb, finite verb কে আমরা আবার দুটি ভাগে ভাগ করতে পারি। কোনটি? একটা হচ্ছে principal verb, একটা auxiliary verb। এখন আমরা principal verb, auxiliary verb সম্পর্কে আমরা finite আর non-finite না জানলেও principal auxiliary ইনশাআল্লাহ আমার মনে হয় না জানলেও এই নামটা আমরা শুনিনি এমন কেউ নেই। আচ্ছা, তার মানে কি আবার আমরা প্রিন্সিপালকে আবার আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। কি? একটা ট্রানজিটিভ, একটা ইনট্রানজিটিভ, একটা হচ্ছে লিঙ্কিং। তার মানে কি এই যে প্রিন্সিপাল ভার্বটা ফাইনাইটের আন্ডারে যে পড়লো, তার মানে আবার ট্রানজিটিভ ইনট্রানজিটিভটা সেটাও প্রিন্সিপাল বা ফাইনাইটের আন্ডারে যে পড়লো। আবার দেখো অক্সিলারি ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, প্রিন্সিপাল একটা মডাল। এটা থেকে ফাইনাইট ভার্বের অংশ। এখন যদি আমি ইনফাইনাইট ভার্বে যাই, জিরাফ, পার্টিসিপল এন্ড ইনফিনিটিভ, এটা তিনটি অংশে ভাগ করা যায়। তাহলে চলো শুরু করা যাক ফাইনাইট আর নন ফাইনাইটের ডেফিনিশন দিয়ে। এটা হচ্ছে আমাদের ফাইনাইট আর নন ফাইনাইট ভার্বের ছোট একটা সংক্ষিপ্ত পরিচিতি। আচ্ছা, এটাতে আমরা বাংলা লিখে রেখেছি, ফাইনাইট মানে সমাপিকা আর নন ফাইনাইট মানে অসমাপিকা ক্রিয়া। যারা বাংলা ভালো বুঝো গ্রামারের থেকে, ইংলিশ গ্রামার থেকে, তাদের ইংলিশ হেল্পফুল আই থিংক সো। আচ্ছা, তার মানে কি সমাপিকাকে এটা এরকম এই ডেফিনিশনটা হয়তো বই এভাবে নেই, মানে বই এভাবে লেখা থাকবে না। আমি যতটুকু বুঝি বা যেভাবে বললে আমি চিন্তা করি, ভাবি যে এটা তোমাদের জন্য হেল্পফুল হবে, ইজি হবে, আমি সেটা এটা এভাবে লিখলাম। এটা আমার ওয়েতে আমি লিখলাম। ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব দেখে টেন্স চেনা যায়, যে ভার্ব দেখে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। এটার অপোজিট হচ্ছে যে ভার্ব দেখে আমরা টেন্স চিনতে পারি না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। এটা হচ্ছে সোজা সরল সংজ্ঞা, মানে ডেফিনিশন পরিচিতি। যারা আমার মতো তারা এটা দেখে ইজিলি ফাইন্ড আউট করতে পারবে। আর যারা মনে করো না এটাতে হচ্ছে না, একটু ডিপ কিছু চাই, আরো মোর ক্লিয়ার কিছু চাই, সেখানে তাদের জন্য হচ্ছে নাম্বার, পারসন, চেঞ্জ এর পরিবর্তনের সাথে সাথে ভার্বের যদি কোনো পরিবর্তন হয় তাহলে তাকে ফাইনাইট ভার্ব বলা হয়। আর নাম্বার, পারসন, টেন্সের পরিবর্তনের সাথে সাথে ভার্বের কোনো পরিবর্তন যদি না হয় তাকে নন ফাইনাইট, মানে এটা চেঞ্জ হবে আর এটা কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হলে ফাইনাইট, না হলে সেটাকে নন ফাইনাইট বলে। এখন
এখন ডেফিনেশন দিলে তো হবে না, মানে পরিচিতি দিলে তো হবে না, আমাকে উই নিড এক্সাম্পল। বিফোর গোইং টু দ্য এক্সাম্পল একটা জিনিস শিওর মানে ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে এক্সাম্পলের আগে জিনিসটা ক্লিয়ার না করলে একটু টাফ হবে ব্যাপারটা। সেটা হচ্ছে ইনফিনিটিভ আর এই পাশে হচ্ছে, আচ্ছা আমাকে বলো তো ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ কাকে বলে আমাকে বলো, বা জিরান কাকে বলে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? হয়তো অনেকেই জানো, আছে যাই হোক আমি ধরে নিলাম তোমরা জানো, তারপরে আমি তোমাদের বলি ইনফিনিটিভ হচ্ছে যারা আমরা ক্লাস করেছো তারা প্রায়, আমি প্রায় তোমরা এটা বলতে শুনবে যে আমি বলি প্রায় সব সময় প্রায় 90% টু এর পরে ভার্বের বেস ফর্ম, টু বেস ফর্মটা আমরা এখানে লিখব, এটা টু প্লাস বেস ফর্ম ইজ ইকুয়াল টু ইনফিনিটিভ। আর জিরানটা কি? জিরানটা হচ্ছে ভার্ব প্লাস ing, বুঝে গেল? That is the difference between infinitive and gerund. Gerund এর সাথে ভার্বের সাথে ing যোগ হবে, আর infinitive বেস ফর্মের আগে টু বসবে। এখন এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে যদি আমরা বাংলাতে আমরা যদি বোঝার চেষ্টা করি, তাহলে এইভাবে যদি কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্স মেক হয়, তাহলে সেটার সাথে সেটা অর্থ হবে তে, সেটা ভার্বের সাথে সেটা অর্থ হবে তে। আর এইভাবে ভার্বের সাথে যদি মানে জিরানের সাথে যদি কোনো কিছু অ্যাড হয়, এটা অর্থ হবে ইয়া এ। এখন বোঝা গেল? লাইক যদি আমি বলি টু স্লিপ, টু স্লিপ, টু স্লিপের অর্থ যদি ঘুমাতে হয়, তাহলে আমাকে বলো তো টু স্লিপ কি হবে? বলো, টু স্লিপ যদি ঘুমাতে হয় তাহলে টু আর ভার্ব বেস ফর্ম থাকলেই হবে। তাহলে টু স্লিপ যদি ঘুমাতে হয়, টু সি কি হবে? টু গো কি হবে? অবশ্যই টু স্লিপ যদি ঘুমাতে হয় তাহলে টু সি হবে দেখাতে, টু গো হবে যেতে। আমি আর এটা লিখলাম না। লাইক দ্যাট এখন যদি ভার্বের জিরানের কথা বলি, এখানে যদি আমি বলি গোইং, ভার্বের সাথে আইএনজি থাকলে ইয়া এতে, গিয়া, গিয়া মানে কি? গিয়া অথবা গিয়ে, এটা। তাহলে যদি গোইং যদি গিয়া বা গিয়ে, তাহলে স্লিপিং কি হবে? স্লিপিং এটা হবে ঘুমিয়ে বা ঘুমাইয়া। বুঝা গেল? তাহলে এটা হচ্ছে ইনফিনিটিভ আর জিরানের মধ্যে পার্থক্য। এখন ফাইনাল নন ফাইনাল বুঝতে হলে এটা সম্পর্কে একটু জানতে হবে। এখন আমরা এক্সাম্পলে চলে যাই। One, I play football. Football every day. তারপরে I played football every I will play football every day. এখন আমাকে বলো what the differences between two lines. এই তিনটি লাইনের মধ্যে ডিফারেন্স গুলো কি আমরা বলতে পারবে? তিনটা লাইনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, দেখো look at the word play, played, will play। আমি এটাকে মার্ক করি, play, played, will play। এখন এখানে দেখো আমাদের ডেফিনিশনে কি বলা ছিল? ডেফিনিশনে বলা ছিল যদি ভার্ব দেখে টেন্স চেনা যায়, তার মানে কি পরিবর্তনের সাথে সাথে ভার্ব যদি পরিবর্তন হয়, তাহলে এখন দেখো প্লে যে আমরা বলছি আই প্লে ফুটবল, এটা দেখে আমি কি টেন্স বুঝতে পারছি? এই ভার্বটা দেখে অফ কোর্স এটা কি টেন্স? প্রেজেন্ট টেন্স।
প্রেজেন্ট টেন্স। আর এখানে ইডি যোগ করা আছে, ইডি মানে এটা কোনটা ইজিলি বুঝা যাচ্ছে পাস্ট টেন্স। আর এখানে উইল প্লে মানে কি এটা ফিউচার টেন্স। এখন আমরা একটু ফ্ল্যাশব্যাক করি। ফ্ল্যাশব্যাকে আমরা ডেফিনেশনে লিখেছিলাম, সেখানে আমরা লিখেছি কি যে ভার্ব দেখে টেন্স চেনা যাবে। তার মানে প্লে, প্লেড, উইল প্লে দেখে আমরা এটা আইডেন্টিফাই করছি, এটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ঠিক আছে? তাহলে এইটা আমরা কি ভার্ব আমরা আজকে তো আইডেন্টিফাই করতে পারছি এটা কি ফাইনাইট বা নট ফাইনাইট। অফ কোর্স এটা ফাইনাইট। ক্লিয়ার ফাইনাইটের ব্যাপারে? আগের এক্সাম্পলের মতো, আগে যে তিনটা এক্সাম্পল বললাম এটা অলমোস্ট সেম। ভার্বটা দেখো give, gave, will give. She gives me to eat, she gave me to eat, she will give me to eat. তার মানে আগের মতোই এটা তো আমাদের বুঝতে খুব সমস্যা হবে না, কারণ এই ভার্ব দ্বারা আমরা টেন্সটা বুঝতে পারছি। এটা কোন টেন্সের মধ্যে আছে? এটা she gives me, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে s বা es যোগ হয়। s বা es কখন যোগ হয়? প্রেজেন্ট টেন্সের সাথে। তার মানে এটাতে আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারছি, তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এটা দিয়েও আমরা এটা কি পাস্ট টেন্স আইডেন্টিফাই করতে পারছি, ইট ইজ অলসো ফাইনাইট ভার্ব। তারপর উইল যেহেতু আছে ফিউচার টেন্স, ইট ইজ অলসো ফাইনাইট ভার্ব। বলেছি না ইনফিনিটিভ, ইনফিনিটিভে টু এর পর ভার্ব বেস ফর্ম হয়। তার মানে এখানে যে আমরা যে ইনফিনিটিভ করেছিলাম, আমরা যে বললাম টু ইট, টু এর সাথে বেস ফর্ম হলে এটাতে বাংলাতে উচ্চারণ হয়, মানে বাংলাতে মিনিং আছে তে। তাহলে টু ইট তাহলে কি হবে? খেতে, খেতে। তার মানে টু ইট খেতে, টু ইট খেতে। তাহলে এখানে দেখো এই যে এটা ভার্বটা পরিবর্তন হয়েছে পার্সনের। আমরা ভার্ব থেকে টেন্সটা আইডেন্টিফাই করতে পারি। আমি যদি বলি, যদি এই ভার্বটাকে অলরেডি করি, she read to eat, সে আমাকে খেতে, তাহলে এটা কোন টেন্স? আমাকে বলতে পারছি সে আমাকে খেতে। তার মানে কি যেহেতু টেন্স এটা বোঝা যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে এটাও নট ফাইনাইট, নট ফাইনাইট। আচ্ছা আরেকটা কথা তোমাদের জিরানের কথা বলেছিলাম, জিরানে কি হয়? জিরানে ইয়া এ তে থাকে, তাই না? আইএনজি যোগ হলে তার মানে কি সি ভার্বের সাথে আইএনজি যোগ করে, তার মানে কি দেখিয়া, দেখিয়া, দেখিয়া হিম, তাকে দেখে আই বিকেম হ্যাপি, আমি তাকে দেখে হ্যাপি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। তার মানে এই সিং হিম, এই ভার্বটাকে দেখে, এটা দেখে আমি কিন্তু বুঝতে পারছি এটা কোন টেন্সে আছে, কিন্তু আমি যখন বিকেম দেখতে পাচ্ছি বুঝতে পারলাম যে ইট ইজ পাস্ট টেন্স। তারপরে যেহেতু আমি টেন্স এটা বুঝতে পারলাম, ডেফিনিশন অনুযায়ী এটা হবে ফাইনাইট ভার্ব। ইজ ইট ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? আমার মনে হয় না আর কোনো কনফিউশন আছে। এখন আমরা আবার আসলাম ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে। ট্রানজিটিভ ভার্ব যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, আর যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। অবজেক্ট কি জানো? ডু ইউ নো দ্যাট? নো। ডু ইউ নো? আচ্ছা অবজেক্ট, আচ্ছা তোমরা জানো, অনেকেই জানো, আমি ধরলাম জানো, আমি ধরে নিচ্ছি জানো না। আচ্ছা অবজেক্টটা এখন আমি পড়াবো না, গুগলে চলে যাও, অবজেক্ট কি। আমি যদি এটা এভাবে না লিখে, তাহলে আমি এটা এভাবে লিখি যে ট্রানজিটিভ ঠিক এটাকে যদি আমি এইভাবে লিখি, দেখো কেমন হয়। এটা তো বুঝতে যদি পারো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি বুঝতে না পারো দেখো তো ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, এটাকে আমি যদি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ কি একটা ভার্ব, এই ভার্বকে যদি আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, প্রশ্ন করার পরে কি বা কাকে দুইটিতে প্রশ্ন করব, যে কোনো একটির অ্যানসার যদি চলে আসে বা দুইটির অ্যানসার চলে আসলো, তার মানে অ্যানসারটা হবে অবজেক্ট। ইজ ইট ক্লিয়ার? অ্যানসার যদি আসে মানে হ্যাঁ, হ্যাঁ মানে অ্যানসার আসছে, তার মানে অ্যানসারটা যদি হয় তাহলে অবজেক্ট। আর আমি ট্রানজিটিভ ভার্বকে কি কাকে বা দুইটারে উত্তরে আসলো বা কোনোটারই উত্তর আসলো না, মানে কোনোটারই উত্তর আসবে না, না আসলে তার মানে কি অবজেক্ট নেই, না থাকলে অবজেক্ট নেই। আর এখানে অবজেক্ট আছে, হ্যাঁ হলে অবজেক্ট আছে,
না থাকলে অবজেক্ট নেই। এখন আমাকে বলো অবজেক্ট কি ক্লিয়ার হয়েছে? অবজেক্ট কি খুব টাফ? এখন যদি আমি অবজেক্ট চিনতে পারি তাহলে এখানে বলছে ভার্বে অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, না থাকলে ট্রানজিটিভ নয়। এখন তো আমার অবজেক্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। যদি বলি she smiles in fake smile. She then says, everybody, she called me. Look at the examples. Look at the examples. যদি আমি এখানে কাজ করতে হবে কাকে নিয়ে, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ কে নিয়ে। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ কি? এটা একটা ভার্ব, এটা মাথায় রাখতে হবে। আই এম ওয়ার্কিং উইথ ভার্ব। তাহলে এখানে কি? আচ্ছা, ভার্ব কোনটা? ভার্ব কোনটা? প্রায় সাবজেক্টের পরে ভার্ব বসে, প্রায় সাবজেক্টের পরে ভার্ব বসে। সাবজেক্ট she সাবজেক্ট, তাহলে সাবজেক্টের পরে ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব। ভার্ব আমরা পেয়ে গেলাম। এখন বললো আমি যদি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ করতে চাই, আমাকে অবজেক্ট থাকলে ট্রানজিটিভ, অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ। তাহলে অবজেক্ট বের করার জন্য ভার্বকে আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলাম? তাহলে আমি প্রশ্ন করি স্মাইলসটা ভার্ব না? স্মাইল অর্থ কি? হাসা। তাহলে আমি যদি হাসিকে প্রশ্ন করি, সে কি হাসে? সে কি হাসে? সে স্মাইল, she smiles a fake smile. Fake smile কি জানো? Fake smile হচ্ছে যেমন ধরো আমার মুখটা অনেক অফ, I don't want to talk anymore today, but I have to talk because of my profession, but because of any purpose. তখন কি করতে হবে? I have to maintain a formality. তো formality maintain করতে গেলে যেটা হয়, আমার খারাপ লাগছে, তারপরে আমাকে কথা বলতে হয়। সেটাকে মানে আমি মন থেকে হাসছি না, মন থেকে কথা বলতে চাচ্ছি না, ভাই I have to। সেটা এটা হচ্ছে সেটা সে এইভাবে হাসছে, তার হাসি দিতে ইচ্ছা করছে না, সে নকল হাসি হাসছে। তার মানে আমি হাসিকে প্রশ্ন করি, সে কি হাসে? সে নকল হাসি হাসে। দিস ইজ দ্য অ্যানসার, মানে ইয়েস। ইয়েস মানে তো অবজেক্ট আছে, অবজেক্ট থাকলে কি হবে? ট্রানজিটিভ। ক্লিয়ার? তারপরে দেখো she dances। ড্যান্স মানে কি? নাচা। এটাতে আমি আবার কি বা কাকে দিয়ে প্রশ্ন করি? সে নাচে। সে কি নাচে? বলে রেখে দাও ক্লাসিক বা কি কি নাচ থাকে? ও বলিউড, তারপরে কোরিয়ান, না কোরিয়ান, হ্যাঁ এখন তো বলিউড থেকে কোরিয়ান খুব ফেমাস হয়ে গেছে। কোরিয়ানকে মনে হয় কে দিয়ে ট্যাগ করে না? কে ড্রামা, কে ফুড। আচ্ছা, ও তো এখানে কিছু বলেনি, সে নাচে, কিন্তু কি নাচে? কাকে নাচে? কিছু বলে না। কি বা কাকে ডিউটি বা কোনটার অ্যাক্টিভ, কোনটারই অ্যানসার পাওয়া যায়নি। তার মানে যেহেতু অবজেক্ট আসেনি, তাহলে সেটা হবে ইনট্রানজিটিভ। ওকে, তার মানে কি? সে কি করলো? সে কি ডাকলো? অ্যানসার আসেনি। সে কাকে ডাকলো? সে আমাকে ডাকলো। কি এর অ্যানসার আসলো না, কিন্তু কাকে ডাকলো সেটার অ্যানসার চলে আসলো। দুইটার উত্তর যদি আসে ভালো, দুটো না হয় যদি একটা আসে তাও ভালো। যেহেতু অ্যানসার চলে আসছে, সেটা হচ্ছে ট্রানজিটিভ। এখন আমি যেটাতে যাব সেটা হচ্ছে স্পেস নাই। ইয়া আল্লাহ, পুরো ভার্বটা আমি কিভাবে বুঝাবো তাহলে? আচ্ছা ঠিক আছে, আমার অনেক আশা ছিল আরো ইন ডিটেইলি আরেকটু বড় করে লেকচারটা দিব, কারণ আমার মোবাইল তো অনেক দামি ফোন, মানে অনেক স্পেস, তোমরা তো বুঝতেই পারছো। এখন আর জায়গা হচ্ছে না, এখন কি করব? আর ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, করোনার পরে তোমাদের সাথে দেখা হবে। আর যদি না হয় থ্রু ফোন, I will communicate with you in class. Till then, stay safe. Assalamu alaikum. Allah Hafiz.